হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। বন্ধুরা, আপনারা দেখছেন টেক রিলেটেড চ্যানেল স্মার্ট স্টুডিও। বন্ধুরা, আজকে ফেসবুক, আমরা জানি ফেসবুক থেকে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন, অনেকে করছেও। এটা হচ্ছে আজকে কথা বলব ফেসবুক রিলস নিয়ে। আপনি রিলস থেকে ইনকাম করতে পারেন। তো দেখা যাচ্ছে এখন অনেকের ফেসবুকে এখন পর্যন্ত রিলস অ্যাড হয়নি, রিলস অন হয়নি, রিলস অপশনটা দেওয়া হয়নি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে সেই রিলস অপশনটা চালু করবেন, রিলস অপশনটা অন করবেন, বা রিলস অপশনটা আপনার ফেসবুকে অ্যাড করবেন, এটা নিয়ে আজকের ভিডিওটা মূলত। বন্ধুরা, তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব এখন মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়ে দিবেন, আমরা রিপ্লাই দিয়ে দিব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফেসবুক রিলস অপশনটা অন করতে গেলে আপনাকে একটি অ্যাপ্লাই করতে হবে ফেসবুকের কাছে। এখন ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে বন্ধুরা, সর্বপ্রথমে আমাকে আমার সেই প্রোফাইলটিকে একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। তো সর্বপ্রথমে যে স্ক্রিনশটটি নিয়ে নিতে হবে, সেই স্ক্রিনশটটি আমাদের একটু পরেই কাজে লাগবে। তো এর জন্য আমি স্ক্রিনশটটি নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার সেই প্রোফাইলে চলে যাব। প্রোফাইলের যে থ্রি ডট আইকন আছে, ঠিক আছে, আমাদের প্রোফাইলে চলে গেলে আপনারা লক্ষ্য করবেন এখানে যে একটি থ্রি ডট আইকন আছে। তো এখানে এখন আমি জাস্ট এখন আপনাকে এই প্রফেশনাল মোডটি অন করে নিতে হবে। ঠিক আছে, আপনার প্রোফাইল যদি লক করা থাকে তাহলে কিন্তু হবে না। আপনার প্রফেশনাল মোড, আমার আরও অনেকগুলো ভিডিও রয়েছে প্রফেশনাল মোড কীভাবে অন করতে হয়, সেগুলো আপনারা দেখে নেবেন। আর না দেখলে এখানে এটি সিম্পলি, তো প্রফেশনাল মোড অন করতে গেলে আপনাকে অবশ্যই প্রোফাইলটি আনলক করে নিতে হবে। ঠিক আছে, তো যদি লক করা থাকে আপনার প্রোফাইল তাহলে এই অপশনগুলো আসবে না। তো এখন দেখুন এখানে টার্ন অফ প্রফেশনাল মোড, আপনার বেলা থাকবে টার্ন অন প্রফেশনাল মোড। যখন আপনার প্রোফাইলটি আনলক করে দিবেন তখন এখানে এরকম টার্ন অফ প্রফেশনাল মোড এটা লেখা থাকবে। তো এখানে আপনি জাস্ট টার্ন অন প্রফেশনাল মোডে দিলে আপনার এটি এই কন্টিনিউ চাইবে, তারপর অ্যালাউ করে দিয়ে এরকম আপনি জাস্ট টার্ন অন প্রফেশনাল মোড এটি করে নেবেন। প্রফেশনাল মোডটি করে নেবেন, তারপরে আপনার মূল সেটিংস। তো আমি এখান থেকে আমার এটা যেহেতু টার্ন অন করা, আমার এটা প্রফেশনাল মোড ছিল, তাই আমি আর কোনো কাজ করতেছি না বর্তমানে। আমরা এখন চলে যাব আবার ব্যাকে চলে গিয়ে আমার প্রোফাইলে লক্ষ্য করুন উপর দিকে আপনারও থাকবে সেম থ্রি ডট আইকন, সেটাতে আমরা একটা প্রেস করে দেব। ঠিক আছে, তো থ্রি ডট আইকনে প্রেস করে দেওয়া হয়ে গেলে এখন আপনি চলে যাবেন এখান থেকে সেটিংসে, অর্থাৎ সেটিংয়ে গেলে এখন আমার এখানে লেখা আছে প্রাইভেটি অ্যান্ড সেটিং, আপনার বেলা সেটিং থাকতে পারে, আপনি সেটিংয়ে চলে যাবেন। তো একটু স্ক্রল করে যখন নিচের দিকে যাবেন তখন দেখবেন এখানে এই রিপোর্ট এ প্রবলেম। ঠিক আছে, তো আমরা এখন রিপোর্ট এ প্রবলেমে একটি প্রেস করে দেব। ঠিক আছে, তো বন্ধুরা এখন দেখুন এখানে আপনার কন্টিনিউ বাটন চলে আসছে, এখানে একটা প্রেস করে দিলাম। তো এরপরে চলে আসবে আপনার ইনক্লুড ইন রিপোর্টে একটা প্রেস করে দেব। তো বন্ধুরা এখন দেখুন এখানে অনেকগুলো অপশন শো করতেছে। তো এখান থেকে আমরা যেটা খুঁজে নেব সেটা হচ্ছে আমাদের সেই প্রোফাইলটা। আমরা এখন প্রোফাইলটা খুঁজে নেব, এই প্রোফাইলটা যেখানে আছে সেখানে একটা প্রেস করে দেব। ঠিক আছে, তো প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে মেইন কাজটা, আমরা যেই প্রথমে এই যে স্ক্রিনশটটা দিয়ে রেখেছিলাম সেই স্ক্রিনশটটা এখানে এড ইমেজে ক্লিক করে অ্যাড করে দেব। ঠিক আছে, আমি স্ক্রিনশটটা আমার গ্যালারি থেকে এখন, হ্যাঁ গ্যালারি খুঁজে, হ্যাঁ সেই স্ক্রিনশটটা পেয়ে গেলাম। তো এখান থেকে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখন এখানে অ্যাড করে দেওয়া শেষ হয়ে গেলে উপর দিকে লক্ষ্য করুন এখানে রয়েছে প্রোফাইলে এখানে টাইপ অ্যান্ড এক্সপ্লেন্টেশন। ঠিক আছে, এখানে আপনার এক্সপ্লেন্টেশন টাইপ করতে হবে, অর্থাৎ আমি এখানে টাইপ করে দিচ্ছি ডিয়ার ফেসবুক টিম। তো ডিয়ার ফেসবুক টিম একটা ক্ষমা দিয়ে দিব, তারপর ফেসবুক রিলস এখন লিখবো একটু স্পেস দিয়ে অপশন, তারপরে স্পেস দিয়ে নট, তারপরে লিখবো শোয়িং মাই প্রোফাইল। ঠিক আছে, তারপরে এখানে লিখে দেব প্লিজ সলভ ইট। ঠিক আছে, তো এখন বন্ধুরা ডিয়ার ফেসবুক টিম ফেসবুক রিলস অপশন নট শোয়িং মাই প্রোফাইল প্লিজ সলভ ইট। ঠিক আছে, প্লিজ সলভ ইট এটি লিখে এখন আমরা কী করব, সেন্ড করে দিব। ঠিক আছে, তো এটি সেন্ড করে দেওয়ার জন্য আমরা নিচেই লক্ষ্য করুন এখানে আপনার সেন্ড অপশনটি লেখা আছে, তো আমরা সেন্ড করে দিয়ে দেব।
হ্যাঁ, সেন্ড করে দিয়ে দিলাম। তো এখান থেকে আপনি চাইলেও লেখাগুলো কপি করে রাখতে পারেন, এই লেখাগুলো আবার পেস্ট করতে হবে আরেক জায়গায়, ঠিক আছে? তো আমি একটু কপি করে নিচ্ছি এই লেখাগুলো। তো এই লেখাগুলো কপি করা হয়ে গেলে আবার চলে যাব আমরা ব্যাকে, ঠিক আছে? তো ব্যাকে চলে যাওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো আবার আমরা থ্রি লাইন আইকন উপরে লক্ষ্য করবেন, থ্রি লাইন আইকন আছে, ওইখানে চলে যাব, ঠিক আছে? এখন এখানে আমরা আবার চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে? হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব। তো হেল্প অ্যান্ড সাপোর্টে চলে গেলে এখানে হেল্প আছে, আপনার বেলায় এরকম থাকতে পারে। তো হেল্পে চলে যাওয়ার পরে এখন দেখুন এখানে হাউ ক্যান উই হেল্প ইউ একটা অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স, এখানে সার্চ করতে হবে আমাদের। এখানে লিখে দেব ফেসবুক রিলস। এখানে ফেসবুক রিলস লেখার পরে এখন দেখুন নিচের দিকে চলে আসছে ফেসবুক রিলস নট শোয়িং, আমরা প্রেস করে দিলাম, ঠিক আছে? তো এখন এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো এখান থেকে ক্রিয়েট এ রিলস অন ফেসবুক, এখানে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে দেখুন একটু নিচের দিকে স্ক্রল করে আমরা চলে যাব। স্ক্রল করে আসার পরে দেখুন এখানে ওয়াজ দিস হেল্পফুল এরকম একটি কোয়েকশন আসবে আপনার সামনে, আপনি জাস্ট নো করে দিয়ে দিবেন। নো দেওয়ার পরে এখানে দেখুন আপনি 2 নম্বরে দেখবেন এখানে দ্য সলিউশন ডাজন্ট ওয়ার্ক, ঠিক আছে? তো এখানে একটা প্রেস করে দিবেন। এখন এখানে প্রেস করে দেওয়ার পরে আমরা আগে যেই কথাগুলো লিখেছিলাম এখানে আমি জাস্ট কপি করে নিয়েছিলাম, তাই এখানে জাস্ট পেস্ট করে দিয়ে দিলাম আগের লেখাগুলো। তো দেওয়ার পরে আমরা নিচে সাবমিটে জাস্ট সাবমিট করে দিয়ে দেবো। এখন আপনার ফেসবুকের কাছে সেই মেসেজটি চলে যাবে, আর ফেসবুক এখন চিন্তা করে দেখবে, আপনার এইটা ঘাটাঘাটি করে দেখবে যে আপনাকে আপনার রিলস অপশনটা চালু করে দেওয়া যায় কি না। তো বন্ধুরা, যদি দেওয়া যায় মনে করে ফেসবুক, তাহলে 24 ঘন্টার ভেতরে আপনাকে সেই রিলস অপশনটা দিয়ে দিবে, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনারা সেই ফেসবুকটাকে আপডেট করে নিয়ে নেবেন, আপনার প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেওয়ার পরে সেই প্রসেসগুলো আপনারা চালু করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই ছিল। যদি মনে করেন নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ধন্যবাদ এতক্ষণ সেই ভিডিওটি দেখার জন্য।